কিভাবে আপনি অন্যজনকে ফেসবুক পেজের অ্যাক্সেসটা দিবেন, এর জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার যে পেজের মধ্যে অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন অন্যজনকে, সেটার আগে প্রথমে ওপেন করে নেবেন, দেন 3 ডট বাটনে ক্লিক করে নেবেন। 3 ডট বাটনে ক্লিক করার পর আপনি আপনার মূল যে পেজ সেখানে দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটি অপশন রয়েছে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে নেবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর নিচের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পর আপনার টুলস নামের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে নেবেন। তো সেইখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনার এখানে একটি অপশন আসবে যে পেজ অ্যাক্সেস। নিচে কি লেখা রয়েছে, ইনভাইট পিপল টু হেল্প ম্যানেজ ইউর পেজ অ্যান্ড কন্ট্রোল হু ক্যান অ্যাক্সেস ইট। অর্থাৎ আপনার যে পেজটির অ্যাক্সেস যাকে দিতে চাচ্ছেন সে মানে ম্যানেজ করবে আপনার পুরো যে পেজটা এই অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে। তো এখানে আমাদের কি করতে হবে, এই অপশনে ক্লিক করে নিই। এই অপশনে ক্লিক করার পর একটু ওয়েট, এই অপশনে ক্লিক করার পর পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি আগে থেকেই এখানে অলরেডি আরেকটা আইডি অ্যাড করে রেখেছি। তো যদি আপনি ধরেন একের অধিক অ্যাক্সেস দিয়ে রাখতে চান কাউকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, নিউ অ্যাড, নিচে যে অপশনটা রয়েছে এই নিউ অ্যাডে অপশনে ক্লিক করবেন। তো নিউ অ্যাডে অপশনে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে এরকম আরেকটি ইন্টারফেস। তো এইখানে কিন্তু আপনার মনে করেন যে টাস্ক অ্যাক্সেস, তো টাস্ক অ্যাক্সেসও কিন্তু আপনি চাইলে দিতে পারেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এখানে মনে করেন যে আপনি কাকে অ্যাক্সেসটা দিবেন তার নামটা এখানে সার্চ দিবেন। যদি সেই নামের পার্সন যদি আপনার এখানে মানে ফ্রেন্ড লিস্টে থাকে সেই ক্ষেত্রে ইজিলি চলে আসবে। যেমন ধরেন আমি এই শিরিন শিলাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি। তো অ্যাক্সেস দিতে গেলে এখানে কয়েকটা অপশন রয়েছে যে আপনি কোন কোন অ্যাক্সেস তাকে দিতে চাচ্ছেন। ধরেন আপনি আপনার কোনো পোস্টে বুস্ট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাডস অ্যাক্সেসটা দিলেন, সাথে সাথে দুইটা অ্যাক্সেস অটোমেটিকলি চলে গেল, কারণ এতে আপনি দেখতে পারবেন কন্টেন্টের পারফর্মটা কেমন হয় বুস্ট করার পর সেটা দেখতে পারবেন। অথবা আপনি বললেন যে না আমি কন্টেন্টের অ্যাক্সেসও তাকে দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনার যত স্টোরিজ আছে, তারপরে ভিডিওস আছে, আপলোড করা থেকে শুরু করে ডিলিট করা অবধি সে সব করতে পারবে। বাকি যদি আপনি বলেন তার কল, তার মানে মেসেজিং অথবা কলের অপশন, কমিউনিটি অ্যাক্টিভিটি, এক কথায় আপনি তার সব কিছু হ্যান্ডেল করতে পারবেন, বা আপনি তাকে দিয়ে সব কিছু হ্যান্ডেল করাতে চান, যে কাজগুলো আপনি পারবেন সেই কাজগুলো আপনি তাকে দিয়েও করাতে চান, সেই অপশন করলে আপনাকে কি করতে হবে, যে এখানে গিভ অ্যাক্সেস দিতে হবে। তো এখানে যাই হোক আমি মনে করেন আপনি সবগুলো তাকে দিতে চাচ্ছেন। তো গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, সেইটার পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর আপনার যে অ্যাকাউন্টটা আমি করলাম, যাকে আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি, তার ওইখানে একটা নোটিফিকেশন যাবে। সে যদি নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলেই কিন্তু সে তার অ্যাকাউন্টে আপনার যে ফেসবুক পেজ অ্যাক্সেসটি তার কাছে চলে যাবে। এতে করে সেও আপনার ফেসবুক পেজটি কন্ট্রোল করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস দিবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।